সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ইতিমধ্যে বাংলা বিষয় নিয়ে 2টা পর্ব আপলোড করা হয়েছে। এটি হচ্ছে 3 নম্বর পর্ব। এই পর্বে আমরা আরও কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনাকে কমন একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তা হচ্ছে মহাভারত কি কখনো পড়েছেন? এর উত্তরে আপনাকে না বলার কোনো সুযোগ নেই। কারণটা হচ্ছে আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, মহাভারত সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকা জরুরি। যদি পড়েও না থাকেন সেক্ষেত্রেও অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ, মহাভারত পড়েছি। আর যদি নাও পড়ে থাকেন তাহলে মহাভারত সম্পর্কে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর আপনাকে জেনে যেতে হবে। যখন আপনি বলবেন যে পড়েছেন, তখন আপনাকে জিজ্ঞেস করবে মহাভারতে কাদের মধ্যে যুদ্ধ হয়েছে? এর উত্তর হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র ও পাণ্ডবপুত্রদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মহাভারত যুদ্ধ কোথায় হয়েছে? তো এটা হয়েছিল কুরুক্ষেত্রে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে, পঞ্চপাণ্ডবদের নাম বলেন। তো পঞ্চপাণ্ডবদের নাম অবশ্যই আপনারা জেনে যাবেন। তা হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব এবং নকুল। দেখুন, যখন তারা পঞ্চপাণ্ডবদের কথা বলবে, আপনারা জানেন বাংলা সাহিত্যেও একদল পঞ্চপাণ্ডব রয়েছে। সেখান থেকে একটা প্রশ্ন খুবই জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। যদি মহাভারতের এই পঞ্চপাণ্ডবের কথা জিজ্ঞেস করে, তাহলে এই পঞ্চপাণ্ডব থেকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, অথবা সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলা সাহিত্যে যে পঞ্চপাণ্ডব রয়েছে তারা কারা, তাদের নাম বলেন। তো অবশ্যই সেই নামগুলো আপনাকে জেনে যেতে হবে। দেখুন, সেই পঞ্চপাণ্ডবরা হচ্ছেন অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। এই পঞ্চপাণ্ডবদের সংক্ষেপে মনে রাখার একটা সূত্র আপনাদেরকে বলে দেই, তা হচ্ছে অবুজ বিশু। অবুজ বিশু এটি যদি মনে রাখেন, তাহলে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব 5 জন রয়েছে তাদেরকে মনে রাখা একেবারে পানির মতো সহজ। অবুজ বিশু। এখন আমরা যদি এই অবুজ বিশুটাকে ভাঙি, তাহলে অ থেকে অমিয় চক্রবর্তী, বু থেকে বুদ্ধদেব বসু, অবুজের বর্গীয় জ থেকে জীবনানন্দ দাশ, বিশু বি থেকে বিষ্ণুদে এবং সু থেকে সুধীন্দ্রনাথ দত্ত। অবুজ বিশু একেবারে সারা জীবন আপনার মাথায় এটা গেঁথে যাবে। অবুজ বিশু, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। বুঝতে পারছেন, এরকম অসংখ্য রিয়াল ভাইবা আমরা অ্যানালাইসিস করে নোটগুলো তৈরি করেছি। আপনি যে ভাইবাই দেন না কেন, সাকসেস সাজেশনের ভাইবা নোটের প্যাকেজ আপনাকে শতভাগ সাহায্য করবে। কাজে সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি
আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।